আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের যে এখানে যে খড়ের সিলিন্ডারগুলো দেখতেছেন মাশরুমের, এগুলো হচ্ছে পিউ2 মাশরুমের। তো আমি এই যে এখানে যে খড়ের সিলিন্ডারগুলো দেখতেছেন, এগুলো নিয়ে এতটা আশাবাদী ছিলাম না। কারণ এইগুলো যে বীজগুলো দিয়ে তৈরি করছিলাম, এগুলোতে গ্রিন মূল চলে আসছিলো। আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে এগুলো হয়তো বা সাদা হবে না, এগুলো সবুজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মাইসিলিয়াম রান করবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই বীজগুলোতে, যে খড়ের সিলিন্ডারগুলোতে কী সুন্দর মাইসিলিয়াম রান করছে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, এই যে লেয়ারে লেয়ারে মাইসিলিয়াম রান করতেছে। এই যে আপনাদের কাছ থেকে দেখবেন সাদা হয়ে যেতেছে আস্তে আস্তে। এই যে দেখেন, এগুলো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে কি, এগুলো হচ্ছে গ্রিন মোলটাকে কভার করে, এটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে এবং সম্পূর্ণ সাদা হয়ে গেলে এগুলো থেকে মাশরুম উৎপাদন করতে পারবো আমরা। যেহেতু আল্লাহর অশেষ নিয়ামত, কারণ আমি ওটা সম্পূর্ণ আশা ছেড়েই দিয়েছিলাম যে এগুলোর থেকে মাশরুম বের হবে। আর এগুলোতে মাশরুম বের হওয়াটা একটা মানে আশ্চর্যের ব্যাপার, কারণ আমি কখনোই ভাবিনি যে এগুলোতে সবুজ হবে। আমি ভাবছিলাম কিছু হয়তো বা নষ্ট হবে, কিন্তু আলহামদুলিল্লাহ একটা প্যাকেটও, এখানে যতগুলো প্যাকেট দেখতেছেন একটা প্যাকেটও নষ্ট হয়নি, সবগুলাই সাদা হইতেছে আস্তে আস্তে। যার ফলে হচ্ছে আমরা এটা 10-12 দিন পরে যে আমরা কেটে পানি স্প্রে করি, তারপর দেখবেন মাশরুম বের হওয়া শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আপনারা মাশরুম চাষে কখনো হাল ছাড়বেন না, হাল ছাড়লেই হচ্ছে সমস্যা। কারণ মাশরুমের চাষটাকে আপনি যত সময় দিবেন আস্তে আস্তে এটা আপনাকে আস্তে আস্তে আগাইতে পারবেন আপনি। কিন্তু আপনি যদি হঠাৎ করে মাশরুমটা চাষ ছেড়ে দেন বা কয়দিন করে আপনি আর না করেন, তাহলে কিন্তু আপনি মাশরুম চাষে সফল হতে পারবেন না। মাশরুম চাষে সফল হওয়ার জন্য আপনি সারা বছর মাশরুমটা উৎপাদন করতে হবে। মাশরুম যদি সারা বছর উৎপাদন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি মাশরুম চাষে সফল হতে পারবেন না। কারণ আমাদের এখানে অনেক চাষি আছে যে সিজনাল চাষি, মানে শুধু শীতকালেই মাশরুম উৎপাদন, গরমকালে তারা মাশরুম উৎপাদন করে না। কারণ গরমকালে মাশরুম উৎপাদনটা একটু সমস্যা হয়, একটু না অনেকটাই সমস্যা হয়। কারণ গরমের বেশি কারণে মাশরুম আসতে চায় না, মাশরুম আসলেও দেরি করে আসে এবং মাশরুমটা ভালো করে ফলনটাও আসে না, বেশি আসে না। কিন্তু শীতকালে এই সমস্যাটা হয় না, হয় কিন্তু অল্প হয়। শীতকালে যেমন খড়ের সিলিন্ডার নষ্ট না হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং হচ্ছে মাশরুমের ফলনটা অনেক বেশি আসে। যার ফলে যারা চাষি আছে, লোকাল চাষি, তারা হচ্ছে আপনার শীতকালে চাষ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যারা শীতকালে চাষ করে থাকে মাশরুমটা। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সারা বছরই মাশরুমটা চাষ করি। আর আমরা আস্তে আস্তে ল্যাব তৈরি করার দিকে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ কিছু এই আগামী বছর ইনশাল্লাহ একটা ল্যাব তৈরি করবো আলহামদুলিল্লাহ। আপনারা যে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ল্যাব তৈরি করে আমরা সারা বছর মাশরুমের উৎপাদনটা চালিয়ে যেতে পারি এবং আমরা নিজেদের বীজ নিজেরাই তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।